জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে এই ভিডিওটার পরে আরও একটি ভিডিও আপনারা পাবেন, তার মানে ব্যাক টু ব্যাক পরপর দুটো ভিডিও চ্যানেলে আসবে, তো প্রত্যেকেই দেখে নেবেন। আচ্ছা, এই ভিডিওর মধ্যে আমি বেসিক্যালি একটাই স্টক কভার করব এবং সেই স্টকটা আমার কাছে একদম ফাটাফাটি একটা স্মল ক্যাপ কোম্পানি। তো এই কোম্পানিটা ব্যবসাটা এমনই ব্যবসা, যে ব্যবসাটা আমার মনে হচ্ছে কোনো দিনই বন্ধ হবে না এবং কন্টিনিউয়াসলি ধীরে ধীরে বাড়তেই থাকবে যত দিন যাবে। আর এই ব্যবসাটা মানে একদম প্রয়োজন, মানে কোম্পানিটা যে যা জিনিস নিয়ে ব্যবসা করে আর কি, সেই জিনিসগুলো দরকার হবেই হবে, মানে কোম্পানির সেলস হবেই হবে। এবারে এই কোম্পানিটার যে চার্ট প্যাটার্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা আমি ওপেন করে রেখেছি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে কোনো রিটার্ন নেই, তাহলে এই রকম চার্ট প্যাটার্ন সচরাচর ম্যাক্সিমাম ইনভেস্টারদের পছন্দ হবে না। কিন্তু আমি আবার এই সমস্ত চার্ট প্যাটার্ন একটু পছন্দ করতে ভালোবাসি। তো এই কোম্পানিটি নিয়ে পুরো সম্পূর্ণ ডিসকাস করব, ডিটেলসে আলোচনা করব ব্যবসা সম্পর্কে, কোম্পানি কি কি ব্যবসা করে এবং কি কি আছে কোম্পানির ভেতরে। মেনলি দেখুন, আমি ব্যবসাটাকেই মূল নজরে দেখি, তারপরে টেকনিক্যাল ব্যাপার যেগুলো আছে, চার্ট কি বলছে না বলছে, সেই সমস্ত ব্যাপারগুলো তো আপনাদের সাথে ডিসকাস করেই রেখেছি, আপনারা অলরেডি জানেন। এবারে যে সমস্ত স্টকগুলো অলরেডি দৌড়েছে, ভালো রিটার্ন দিয়ে দিয়েছে, মানে ওই যেটাকে আমি বলি চলন্ত ট্রেন আর কি, সেই চলন্ত ট্রেনগুলোতে তো ম্যাক্সিমাম সবাই দৌড়ায় এবং সেখানে রিটেল ইনভেস্টরদের মানে চারিদিকে শুধু চর্চা শুনতে পাবেন সেই সমস্ত স্টক। কিন্তু যে সমস্ত স্টকের চর্চা নেই, শুনতে পাবেন না, এবং তার ভেতর কিছু গুণাগুণ আছে, সেই সমস্ত স্টক সম্ভাবনা থাকে ভালো একটা রিটার্ন দেওয়ার। তবে এই ভিডিওটির মধ্যে এই শেয়ারটি নিয়ে আমি আলোচনা করার মূল উদ্দেশ্য এটা নয় যে আপনাকে আমি কোনোভাবেই বলবো শেয়ারটা ক্রয় করার জন্য, না, সেই ভুল চিন্তাভাবনাটা একদমই রাখবেন না। এই ভিডিওটা বেসিক্যালি এই জন্যই যে এই কোম্পানিটা নিয়ে আমি আপনাদের সামনে ডিসকাস করব, কোম্পানির ব্যবসাটা নিয়ে আলোচনা করব, কি কি গুণাগুণ থাকতে পারে, কি কি জিনিস দেখতে পাচ্ছি আমি, যে জিনিসগুলোর জন্য আমি এতগুলো কথা আপনাদের বললাম। এবারে আপনাদের কাজ হচ্ছে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে স্টাডি করা। ব্যবসাটা যদি আপনার পছন্দ হয়, মানে এই বিজনেসটাতে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, তাহলে এই কোম্পানিটা নিয়ে আপনি স্টাডি করতে পারেন, সেটাই হচ্ছে আপনার কাজ। বাই, হোল্ড, সেল, এভারেজ যেটা করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যেহেতু এটা একটা স্মল ক্যাপ কোম্পানি, তো স্মল ক্যাপ কোম্পানির মধ্যে আমি কিছু জিনিস দেখি, যেমন এই কোম্পানির মধ্যেও আমি কিছু স্পেশাল কিছু জিনিস দেখেছি। তার মধ্যে একটা হচ্ছে মূল কোম্পানির ব্যবসার যে মানে যে জিনিসটা নিয়ে ব্যবসা আর কি, সেই জিনিসটা মূল আমার যেটা খুবই ভালো লেগেছে। এবং সেকেন্ড হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট, কোম্পানির যে মালিক তার একটা দারুণ মানে নাম আছে, প্রতিষ্ঠিত একজন ব্যক্তি, ঠিক আছে। তো কোম্পানির প্রমোটার কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায়, ঠিক আছে। এছাড়া বাকি সমস্ত ব্যাপারটা দেখালেই আপনারা বুঝতে পেরে যাবেন, ঠিক আছে। তাহলে ডিসক্লেমার আবারও একবার ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, একটাই স্টক কভার করব এবং ডিটেলসে আলোচনা করব। ডিটেলসে আলোচনা আপনারা অনেকেই ভালোবাসছেন শুনতে, মানে আগ্রহ দেখাচ্ছেন, ভালোই। তো আমারও এটা ভালো লাগছে, আপনাদের সামনে একটু ডিটেলসে আলোচনা করা যাবে। তো যাই হোক, এই কোম্পানিটা নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমি কিছু এই মানে গরমকালে যে যে কোম্পানির ব্যবসাগুলো ভালো পারফর্ম করতে পারে সেই রকম কিছু কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যেই এই কোম্পানিটাও ছিল। তার মানে এই কোম্পানিটা গরমের মধ্যেও ভালো ব্যবসা করতে পারে, তার কারণটা আমি ওই ভিডিওটাতে বলে রেখেছি অলরেডি। যারা দেখেননি চ্যানেলে দেখবেন প্লে লিস্ট করা আছে, আমি প্লে লিস্ট করে দিয়েছি। এই প্লে লিস্টের মধ্যে মানে এই এখন যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন আপনারা, সেই চ্যানেলের মধ্যে আমাদের পুরনো চ্যানেলের কোনো ভিডিও আপাতত অ্যাড করার নেই, তবে পরে আমি অ্যাড করে দেবো, একটু সময় পাচ্ছি না। কিন্তু আমাদের পুরনো যে চ্যানেল ধর ট্রেডিং টিপস, সেখানে যে প্লে লিস্ট করা আছে
সেই প্লেলিস্টের মধ্যে আপনি এই চ্যানেলের ভিডিও পেয়ে যাবেন এবং ওই চ্যানেলের ভিডিওগুলোও পেয়ে যাবেন। তো সেখানে বাছাই করা ভিডিও দেওয়া আছে, মানে প্রচুর জিনিস, এমন এমন কিছু জিনিস শেখানো আছে, আমার ভিডিও অলরেডি করা আছে, তাতে আপনার অনেক জিনিস আপনি শিখতে পারবেন। তো এই প্লেলিস্টগুলো একটু ফলো করে নেবেন, ঠিক আছে? তো পুরনো চ্যানেলটা হচ্ছে ধর ট্রেডিং টিপস। যারা জানেন না, নতুন আছেন এই চ্যানেলে, তাদের জন্য বলে রাখছি, ওই চ্যানেলেও ভিডিও আসবে এর পরবর্তীকালে। যখন আসবে আমি জানিয়ে দেবো, এই চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক, এবার এই কোম্পানিটার চার্ট প্যাটার্নটা তো দেখে নিলেন। এবার চার্ট প্যাটার্নে কী বলছে, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে এখনও কোনো রিটার্ন নেই। এবার দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে কী দেখাচ্ছে, মোটামুটি 25-26% মাইনাস, 182 টাকা শেয়ার প্রাইস, ঠিক আছে? তার মানে জবে থেকে আইপিও এসছে তারপর থেকে এখনও কোনো রিটার্ন দেয়নি এবং উল্টো মাইনাস হয়েছে, তাই তো? কোম্পানিটা হচ্ছে পরাগ মিল্ক ফুডস লিমিটেড। যারা শুধুমাত্র শেয়ারের নাম দেখে চলে যাবেন তারা কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা জানতে পারবেন না, এটা আমি পরিষ্কার করে বলে দিলাম। তো একটু সময় নিয়ে ভিডিওটা দেখুন, কোম্পানির বিজনেসটাকে দেখুন। মেন হচ্ছে এই শেয়ার প্রাইস আপনাকে কিছু করতে পারবে না, মানে মূল হচ্ছে আপনার বিজনেসটা পছন্দ হচ্ছে কিনা, কোম্পানি কি কি বিজনেস করে, কি ব্যাপার আছে, কি গুণাগুণ আছে কোম্পানির মধ্যে, সেই জিনিসগুলো হচ্ছে মূল বিষয়। শেয়ার প্রাইস মূল বিষয় না। শেয়ার প্রাইস আজকে এক আছে, কালকে আরেক হয়ে যাবে। শেয়ার প্রাইস আপ ডাউন, এটা স্টক মার্কেটের নিয়ম। মূল হচ্ছে কোম্পানির বিজনেসটা ফিউচারে গিয়েও চলবে কিনা তার অনুমান করা। সেই অনুমানটাই আমি যেটা করেছি, সেই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি। এবার দেখুন, আমি অনুমান করেছি এই বিজনেসটা ভবিষ্যতেও চলতে পারে, ঠিক আছে? এইবার আমার অনুমানটা মিথ্যাও হতে পারে, ভুলও হতে পারে, সব কিছুই অনুমানের ওপরে চলে স্টক মার্কেটে, ঠিক আছে? তো কোম্পানির ম্যানেজমেন্ট এখন পর্যন্ত যথেষ্ট ভালো। পরবর্তীকালে ম্যানেজমেন্ট যদি বিগড়ে যায়, কোম্পানি বন্ধও করে দিতে পারে, কোনো সিওরিটি নেই, কারণ স্টক মার্কেটে গ্যারান্টি বলে কিছু হয় না, পরিষ্কার কথা। তাহলে বাই হোল্ড সেল এভারেজ সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ডিসিশন নেবেন। চলে আসি আমি কোম্পানির ব্যবসা সম্পর্কে একটু পুরো ডিটেলসে আর বাংলাতে। তো চলে এসেছি আমি একদম কোম্পানির বিজনেসটা পাই টু পাই ভালো করে দেখে নিন, ভালো করে। পরাগ মিল্ক ফুডস লিমিটেড হলো ভারতের একটি শীর্ষস্থানীয় বেসরকারি দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানি, যা 1992 সালে মহারাষ্ট্রের পুনের মানচারে প্রতিষ্ঠিত হয়। কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হলেন দেবেন্দ্র শাহ, এই যে মানুষটি, যিনি ভারতের দুগ্ধ শিল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা কি করে দেখাচ্ছি আমি, পরপর দেখতে থাকুন, বুঝে যাবেন। কোম্পানির প্রোফাইল, প্রতিষ্ঠিত হয়েছে 1992 সালে, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হচ্ছে দেবেন্দ্র শাহ, প্রধান কার্যালয় হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্রতে অবস্থিত। কারখানা কোথায়? মহারাষ্ট্রতে আছে, অন্ধ্রপ্রদেশে আছে, হরিয়ানাতে আছে, ঠিক আছে? কর্মচারী সংখ্যা কত? প্রায় 1787, 2018 সালের হিসাবে আপাতত। এখন আরও বাড়তে পারে, কারণ কোম্পানির বিজনেসটাও বেড়েছে অনেকটা 2018 পর থেকে। আচ্ছা, কোম্পানির পণ্য ব্র্যান্ড, এই কোম্পানির কিন্তু প্রচুর ব্র্যান্ড আছে, মার্কেটেও অ্যাভেলেবেল। পরাগ মিল্ক ফুডস বিভিন্ন ধরনের দুগ্ধজাত পণ্য উৎপাদন করে, যার মধ্যে রয়েছে গোবর্ধন, ঠিক আছে? এইটা হচ্ছে কোম্পানির ব্র্যান্ড। এই গোবর্ধন ব্র্যান্ডের মধ্যে কি আছে? ঘি আছে, পনির আছে, দুধ, দই, মিষ্টি দই, দুধের গুঁড়ো ইত্যাদি, ঠিক আছে? তো এই গোবর্ধনটা হচ্ছে কোম্পানির একটা ব্র্যান্ড, মানে প্যাকেটে এই সব কিছু জিনিস পাওয়া যায়, ঘি পাওয়া যায়, পনির, দুধ, দই, মিষ্টি দই, গুঁড়ো দুধ, এই সমস্ত জিনিস পাওয়া যায়। আচ্ছা, আরেকটা ব্র্যান্ড কি? গো, এতে কি পাওয়া যায়? চিজ, ইউএইচডি দুধ, লস্যি, ফ্লেভার মিল্ক শেক, প্রক্রিয়াজাত পনির ইত্যাদি। টপ আপ, এটাও একটা প্রোডাক্ট কোম্পানির। ফেভারিট মিল্ক ড্রিঙ্কস, ঠিক আছে? ওই দুধের যে কোল্ড ড্রিঙ্কস টাইপের হয় যে দুধের, সেগুলো। প্রাইড অফ কাউস, এটাও একটা ব্র্যান্ড। প্রিমিয়াম ফার্ম টু হোম দুধ, প্যাকেট দুধ,
আফতার এটাও একটা ব্র্যান্ড, ভারতের প্রথম 100% ভেজিটেরিয়ান হুই প্রোটিন ব্র্যান্ড। এই পণ্যসমূহ ভারতের বিভিন্ন অঞ্চলে এবং আন্তর্জাতিক বাজারে যেমন সংযুক্ত আরবে কোম্পানি এক্সপোর্ট করে তাদের প্রোডাক্ট, সিঙ্গাপুরে করে, ওমান, কুয়েত, মরিশাস, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কঙ্গো, সলেলস, ইসাক, যুক্তরাষ্ট্র, হংকং, ফিলিপাইন, শ্রীলঙ্কা এবং বাংলাদেশেও রপ্তানি করা হয়। তার মানে বুঝতে পারছেন, আমাদের শুধুমাত্র আমাদের ভারতবর্ষে না, ভারতবর্ষের বাইরেও কিন্তু কোম্পানির বিজনেস চলে। তার মানে কোম্পানির বিজনেস কতটা ছড়িয়ে আছে। তো ফিনান্সিয়াল ইয়ার 25-এর হিসাব এটা আমি ফান্ডামেন্টালে দেখিয়ে দিচ্ছি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে দেখাবো, সেখানেই দেখিয়ে দেবো। উৎপাদন ও প্রযুক্তি। পরাগ মিল্ক ফুডসের নিজস্ব আধুনিক কারখানা রয়েছে যেখানে স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে পণ্য উৎপাদন করা হয়। ভাগ্যলক্ষ্মী ডেয়ারি ফার্মস এ 5,000-এরও বেশি গরু রয়েছে কোম্পানির নিজস্ব, এবং সেখানে মেকানাইজড মিল্কিং প্রক্রিয়া ব্যবহার করা হয়। এই ফার্ম থেকে প্রিমিয়াম দুধ সংগ্রহ করে প্রাইড অফ কাউজ ব্র্যান্ডের মাধ্যমে সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছানো হয়। ঠিক আছে, তার মানে দুধের প্যাকেট করে তারপর সরাসরি পৌঁছানো হয়। অর্জন ও স্বীকৃতি। ভারতের চিজ বাজারে মার্কেট শেয়ার, কোম্পানির মার্কেট শেয়ার কত আছে দেখুন। ভারতের চিজের বাজারে 35% মার্কেট শেয়ার আছে কোম্পানির ইন্ডিয়াতে। তার মানে বুঝতে পারছেন 35% মার্কেট শেয়ার একটা স্মল ক্যাপ কোম্পানির যথেষ্ট, অনেকটাই। গোবর্ধন ঘি ব্র্যান্ডের মাধ্যমে ঘি বাজারে 20% মার্কেট শেয়ার, বুঝতে পেরেছেন, 20% ঘিয়েরও মার্কেট শেয়ার কোম্পানি। ভারতে প্রথম 100% ভেজিটেরিয়ান হুই প্রোটিন ব্র্যান্ড আফতার, যেটা দেখালাম ওটা ব্র্যান্ড চালু হয়েছে প্রথম ভারতে। আচ্ছা, 75 দিনের সেলফ লাইফ সহ ফ্রেশ পনির উৎপাদনকারী একমাত্র কোম্পানি। ঠিক আছে। আচ্ছা, কোম্পানি কিছু সামাজিক উদ্যোগও নেয়। দেবেন্দ্র সাহু শুধুমাত্র একজন সফল উদ্যোক্তা নন। এবার দেখুন কোম্পানির প্রমোটার সম্বন্ধে, তিনি একজন সমাজসেবীও। তিনি স্বার্থ সহকারী ব্যাংকের চেয়ারম্যান এবং বিমানশঙ্কর সুগার ফ্যাক্টরি এর সাথে যুক্ত। তিনি ন্যাশনাল সেন্টার ফর রুরাল ডেভেলপমেন্টের সদস্য এবং ইন্ডিয়ান ডেয়ারি অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য। তার মানে কোম্পানির ম্যানেজমেন্টের ভূমিকাটা বুঝতে পেরেছেন, তিনি কতগুলো জায়গাতে ভালো পদে আছেন। তো এই বুঝে গেলেন কোম্পানির বিজনেস সম্পর্কে। এবার চলে আসবো আমি সরাসরি ফান্ডামেন্টালে। তাহলে আমরা চার্ট দেখে নিলাম, কোম্পানির ব্যবসাটা বুঝে নিলাম কি কি আছে। এই যে ব্যবসাটা এবং এই ম্যানেজমেন্ট, এই দুটো জিনিস মানে আমার মনটা কেড়েছে বলতে পারেন। ঠিক আছে, যার কারণে আপনাদের সামনেও তুলে ধরছি। চলে আসি এবার কোম্পানির ফান্ডামেন্টালে। তো কোম্পানির মার্কেট ক্যাপ কত? 2173 কোটি টাকা। তার মানে একটা স্মল ক্যাপ কোম্পানি। ঠিক আছে, স্মল ক্যাপে হাই রিস্ক থাকে। এবার স্টক মার্কেটে রিস্ক যখনই নেবেন তখন সব কিছু দেখে নেবেন। ঠিক আছে, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, ইনভেস্টমেন্ট ডিসিশন সম্পূর্ণ আপনার, সেখানে আমি কিছু বলতে পারি না। এই ভিডিওতে দেখানো স্টকটি দেখে কোনো প্রকার স্টকটাতে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন না। আপনি কোম্পানিটাকে নিয়ে স্টাডি করতে পারেন, কারণ এই কোম্পানিটা যদি পরবর্তীকালে বন্ধ হয়ে যায় তাহলে লসটা আপনারই হবে। সুতরাং সেক্ষেত্রে আমি কোনোভাবেই দায়ী থাকবো না। এই কথাগুলো কেন বলতে হয়, তার কারণ প্রচুর মানুষ মনে করেন যে আমরা ভিডিও বানিয়ে আপনাদের সামনে শেয়ার তুলে ধরি, তার মানে হচ্ছে এটা আপনাকে কিনতে বলছি। না, আমি কিন্তু সরাসরি পরিষ্কার ভাষায় বলে দিই প্রত্যেকটি ভিডিওতে যে কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার নিজস্ব ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা আমি আপনার সাথে শেয়ার করছি, সেটা নিয়ে আপনি পড়াশোনা করবেন। আমি সবসময় বলি, আপনি কারোর ভিডিও দেখে, ইউটিউবে প্রচুর চ্যানেল আছে এরকম স্টক মার্কেটের, কারোর ভিডিও দেখে কখনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না, সেটা আমার ভিডিও দেখেও নয়। এবং আপনি সবাইকে ফলো করুন, শুধুমাত্র আমাকে যে দেখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই।
আমাকে যদি ভালো লাগে, আমার কথাগুলো যদি ভালো লাগে, আপনি আমাকে ফলো করতে পারেন। কিন্তু আমি কখনোই আপনাকে বলবো না যে আপনি অন্য আদার্স কাউকে ফলো করবেন না, সেটা আমি কখনো বলবো না। আপনি প্রত্যেককে দেখুন, প্রত্যেকের এক একজনের চিন্তাভাবনা এক এক রকম অবশ্যই আছে। সবার চিন্তাভাবনার মধ্যে আপনি আপনার মানে মনের যে কথাগুলো বুঝতে পারছে যে মানুষটা, এবং যে মানুষটা ভেতর থেকে কথা বলতে পারছে, এবং যার ব্যাপারটা আপনি সঠিকভাবে বুঝতে পারছেন, সব কিছু বুঝে গিয়ে সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করে আপনার লাভ হচ্ছে, আপনি তার কথা শুনে চলুন। সেটা অন্য কেউও হতে পারে। আমার পদ্ধতি আপনার ম্যাচ নাও খেতে পারে, আপনি নাও বুঝতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যেখানে আপনার স্টক মার্কেট হচ্ছে ইনকাম করার জায়গা, প্রচুর মাধ্যম আছে ইনকাম করার। যে মাধ্যমটা আপনার সাথে ম্যাচ খাচ্ছে সেই মাধ্যমেই আপনি সবসময় যাবেন, ঠিক আছে? আর স্মল ক্যাপ কোম্পানিতে কখনো বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট করতে নেই, সেটা যত ভালো কোম্পানিই হোক না কেন। বারবার আমি বলছি, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে ফিক্স করতে হবে যে এই কোম্পানিটায় আমি এতটুকু টাকা ইনভেস্ট করব, ব্যাস সেই টাকাটা ইনভেস্ট করতে হবে। এবার সেই কোম্পানিটা বন্ধ হয়ে গেলে সেই টাকাটা যাতে আপনি অন্য কোম্পানি থেকে রিকভার করতে পারেন, সেই মানসিকতাটা আপনার মধ্যে থাকতে হবে। বোঝা গেল কথাটা? আমি একটু ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করলাম। তো যাই হোক, চলে আসি মার্কেট ক্যাপটা দেখে নিলাম। তার মানে মার্কেট ক্যাপ যেটা দেখাচ্ছে তাতে প্রচুর বড় হওয়ার সম্ভাবনা আছে মার্কেট ক্যাপ অনুযায়ী। এবার আপাতত কোম্পানি বিজনেস করে কি কি করছে সেটা দেখে নেব। পরপর মার্চ কোয়ার্টারের রেজাল্টটা এসছে। 918 কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছে, আগের কোয়ার্টারে ছিল 885 কোটি টাকা। ধীরে ধীরে রেভিনিউটা বাড়ছে, যেটা একটা ভালো সাইন। তো কোম্পানির রেভিনিউ বাড়া মানে টপ লাইন বাড়া মানে সেটা ভালো। টপ লাইন যখনই বেড়ে যাবে তখন সেক্ষেত্রে পরপর নেট প্রফিটও বাড়বে, ইপিএসও বাড়বে, ধীরে ধীরে সব কিছুই বাড়তে থাকবে। এবার নেট প্রফিট 26 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 36 কোটি। তো ওই ডবল ডিজিটেই চলছে আপাতত, 20-30-এর ঘরেই চলছে। ইপিএস সামান্য কিছুটা ডাউন হয়েছে, ঠিক আছে? তো অপারেটিং প্রফিট মার্জিনটা একটু কমেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? অপারেটিং প্রফিট মার্জিনটা একটু কমেছে। তো স্মল ক্যাপ কোম্পানি আপ ডাউন হবেই, কারণ সিজন ওয়াইজ ব্যবসা চলে। এই গরমের সিজনে ব্যবসা চলবে, যেটা আমি আগের ভিডিওতে বলে রেখেছিলাম। এই গরমের সিজনে বেশিরভাগ ওই দই সেল হবে, লস্যি সেল হবে, তারপর যে ওই দুধের যে ড্রিঙ্কটা আছে যেটা ঠান্ডা অবস্থায় থাকে সেটা সেল হবে। পনিরটা সারা বছরই চলে, হ্যাঁ। তারপরে মানে এই যাবতীয় আইটেমগুলো, এই আইটেমগুলো গরমে একটু বেশি সেল হয়, এগুলো শীতকালে আবার একটু কম সেল হয়, যার কারণে, ঠিক আছে? তো এই যে দেখুন, আমি যদি দেখাই, এই যে দেখুন আগের কোয়ার্টারে যতটা রেভিনিউ হয়েছে, তারপরে মার্চ কোয়ার্টারে দেখুন 918 কোটি, ঠিক আছে? তার মানে মার্চ কোয়ার্টারে রেভিনিউটা বেড়েছে এবং কন্টিনিউয়াসলি বাড়ছে। এবার মার্চে মানে Q4-এর রেজাল্ট দেখলাম। এবার Q1 এবং Q2 এই দুটো রেজাল্ট দেখতে হবে, ঠিক আছে? তো এই দেখুন Q1, Q2, তারপরে এই যে Q3ও বেটার করেছে, এবার আবার Q4ও বেটার করলো। তাহলে 4টে রেজাল্টই ভালো করলো এবং কন্টিনিউয়াসলি বাড়ছে, যেটা একটা ভালো সাইন দেখাচ্ছে। ইয়ারলি হিসাবটা দেখে নেবো। ইয়ারলি বছরে কি হলো, বছরে মোটামুটি 2021 থেকেই দেখি। বছরে 1800 কোটি, বেড়ে 2000 কোটি, বেড়ে 2800 কোটি, বেড়ে 3100 কোটি, এখন 3432 কোটি। তাহলে ইয়ার অন ইয়ার বেসিস একদম রেভিনিউ পারফেক্ট বাড়ছে, খুব সুন্দরভাবে বাড়ছে। নেট প্রফিটে আমরা যদি চলে আসি, তাহলে 21 কোটি, এখানে -532 কোটি। তার মানে মাইনাসটা কেন হয়েছে? কোম্পানির খরচ বেশি হয়েছে, ইনকামের থেকে এক্সপেন্স বেশি হয়েছে, যার কারণে অপারেটিং প্রফিট মাইনাস হয়েছে, ঠিক আছে? এটা হতেই পারে। কিন্তু তার পরের পারফরমেন্স কী আছে? 53 কোটি, আবার পজিটিভ হয়ে গেছে। তারপরে 91 কোটি, এখন 119 কোটি। তার মানে ডবল ডিজিট থেকে ট্রিপল ডিজিটে এসছে। ইপিএসও ধীরে ধীরে কিন্তু বেড়েছে। তাহলে পারফরমেন্স একদম বেটার। এবার বাকি ফান্ডামেন্টালও আমরা চেক করে নেব।
কোম্পানির কাছে রিজার্ভস আছে 904 কোটি টাকা এবং রিজার্ভসটা কন্টিনিউয়াসলি বাড়ছে, যেটা একটা ভালো সাইন। বোরোয়িং আছে 654 কোটি টাকা, তাহলে রিজার্ভসের তুলনায় বোরোয়িংটা কম আছে। বোরোয়িংয়ের প্লাস সাইনে আমি যদি ক্লিক করি তাহলে এটা লং টাইম বোরোয়িং আছে 252 কোটি এবং শর্ট টাইম বোরোয়িং 363 কোটি। তাহলে লং টাইম বোরোয়িংটা কোম্পানি ধীরে ধীরে শোধ করবে, শর্ট টাইম বোরোয়িংটা 1 বছরের মধ্যে ক্লিয়ার করতে হবে। হয়ে গেল এইসব। আচ্ছা, ফিক্সড অ্যাসেটের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে, 578 কোটি টাকা ফিক্সড অ্যাসেট আছে। টোটাল অ্যাসেট 2000 কোটি টাকা, টোটাল অ্যাসেটও বাড়ছে, কোম্পানির ব্যবসা গ্রো হচ্ছে। এইবার চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও দেখা জরুরি। শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা কি দেখছি, প্রোমোটার হোল্ডিং 42.61 সেম আছে। এবার একটা স্মল ক্যাপ কোম্পানি এবার তার মধ্যে বড় প্লেয়ারদের হোল্ডিং আছে কিনা, তো আমরা দেখতে পাচ্ছি এফআইস ডিআইস দুজনেরই হোল্ডিং আছে এবং এফআইস একটু মাল বাই করেছে, ডিআইস সামান্য পরিমাণে সেল করেছে। তবে এত ছোট একটা স্মল ক্যাপ কোম্পানিতে এফআইস ডিআইসের হোল্ডিং আছে, সেটা একটা আমাদের পজিটিভিটি দেখায়। পাবলিক হোল্ডিং আছে 41.88%, তবে পাবলিক হোল্ডিংয়ের প্লাস সাইনে ক্লিক করলে এখানে কিছু বড় প্লেয়ারের কাছে হোল্ডিং আছে, ঠিক আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আপাতত কোম্পানির বিজনেস সম্পর্কে দেখালাম, কোম্পানির চার্ট প্যাটার্ন দেখালাম, কোম্পানির ফান্ডামেন্টাল দেখালাম, সব কিছু নিয়েই আলোচনা করলাম। এবার আপনাদের কাজ হচ্ছে স্টাডি করা। ভিডিওটা কোনো প্রকার বাই হোল্ড সেল এভারেজ রেকমেন্ডেশন হিসাবে একদমই নেবেন না, ডিসক্লেমার একদম ক্লিয়ার কাট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক যেন পাই এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সাথে, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন, আবার একটা ভিডিও অবশ্যই পাবেন। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।